হাই গাইজ, ওয়েলকাম টু সময় এখন ব্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তুমি কিছু বলো, কেমন আছেন আপনারা? আজকে আমরা মা ছেলে ছাপার নিচে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বৃষ্টির মধ্যে যাচ্ছি হেলে দুলে বাজারে যাচ্ছি বাজার করতে। মা ছেলের বাজার দেখতে থাকুন, অনেক কিছু দেখতে পাবেন। এই রাস্তা দিয়ে একটু আগে ট্রেন যাচ্ছিল গাইস, আপনাদের দেখাইতে দেখাইতে চলে গেছে ট্রেন। ঘুরাইলে দেখাইতে পারো। এই যে গাইস, ব্যানানা ম্যাঙ্গো আর এই যে ভর্তি আম। এইটার ভিতর ড্রাগন ফল, দেখুনি না সাদা? আমি সাদা ভিতরে এই ড্রাগন ফলটা কিনতে চাচ্ছিলাম, লালটা কিনতে চাচ্ছিলাম না, কিন্তু সাদাটা আমি সারা মার্কেটে খুঁজে পেলাম না, যার জন্য পরে আমি লালটাই কিনলাম। আর এই যে হাড়ি ভাঙা আমটা ওনার দোকানে একমাত্র পেলাম পাকাটা, কিন্তু বিশ্বাস করেন কোনো গন্ধ নেই, যার জন্য এখান থেকে আমি এখন হাড়ি ভাঙা কিনলাম না। আমার বিশ্বস্ত একটা দোকান আছে, আমার গার্জিয়ান, সে বললো যে হাড়ি ভাঙাটা আর কয়েকদিন পরে নিলে ভালো হবে। তাই আমি হিমসাগর আমটা কিনলাম আর 4টা ড্রাগন ফল কিনে আনলাম, ওর বাবা ওটসের সঙ্গে খেতে পারবে। কলা আনলাম, আর আমটা তো ওর বাবাকে বেশি দিচ্ছি না, আমটা ওর জন্য একটু ক্ষতি বলে একটু কম খাচ্ছে আম। তো সকালে ওটসের সঙ্গে এই ড্রাগন ফলটা আর কলা দিয়ে দেব, এই চিন্তা করে কিনে আনলাম। আমরা মা ছেলে বড় মজা করছি, অনেক জিনিস কিনছি, আপনাদের বাসায় যা দেখাবার। এই দেখেন বৃষ্টির মধ্যে আমরা কিভাবে যাচ্ছি। ও ভাই, আমি ভিডিও করতেছি, আপনি ভয় পাবেন না। উনি ভাবতেছে কি হয়েছে, আপা খালি কথা কয় কেন। আমি যে গেলাম উঠায় দে করে। আরে আমার এইদিকে আমার ছেলে ভিজা ভিজা বড় ভেজালে হচ্ছে, খালি টানতেছে। অন্যদিকে দে। বৃষ্টিতে ভিজা চুপচুপা। এবার আমার দিকে ইয়ে করবি, আমি নামতেছি। আমি তো এরকম ভিজা ভিজা স্কুল থেকে আসছি করছি, অগ্নি এরকম ভিজা কোনোদিনও আসছিস না? কি করতেছিলি তখন? জীবনে দুইবার। একবার আমার একটা স্কুল ছিল, ওই স্কুলে বাবা ছুটি ছিল সেদিন শনিবার ছিল মনে হয়, সেদিন আমার নিয়ে গেছিল একবার স্কুল থেকে। আর এইবার বৃষ্টিতে ভিজা ভিজা আসেন? কি বলতেছিলেন? 12 মাস কৃষি কাজ করি। এটা দিলাম, হ্যাঁ, এই হাত দিয়ে দিলাম। হ্যাঁ, কৃষি কাজ করেন আপনি? তাহলে রিক্সা চালান কি খুব কম দিন হয়েছে? গাছ টাছ লাগানোর অভ্যাস আছে আপনার? আর ওই যে একটা আম পড়ছে, কুড়া নিয়ে আয়। ওই দেখ, ওই যে এই অগ্নিদাদা ডাকতেছে, কইস না, দিস না। আসি দাঁড়া, ওই যে আমটা নিয়ে আয়। তুই কি কই আম ঘুরতেছে দেখি না। আয়, আসো। দেখো, কোনো কাজই কম কষ্টের না। উনি সারাদিন ভিজে ভিজে আয় করার জন্য রিক্সা চালাচ্ছে। ওই লোকটা এখন এই ভিজা ভিজা বাড়ি যাবে। আসো আসো বাবা, আসো। এখন ছাতা নিয়ে চলে যাচ্ছি ঘরে, চলো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর। আমার ওড়না গাইস, আমার কাছে আজকে সুন্দর 2টা মেস্তা জবা ফুটেছিল, আপনাদের দেখানোর আগে বৃষ্টিতে চুপসে গিয়েছে। এই ছাতা মাথা দে, ছাতা ধরো গো ছেলে, এত সুন্দর দাড়ি আমার ভিক মানা না। অগ্নি, তুই আমার আজকে জ্বর আসাবি বাবা, দে না ছাতাটা মাথায়, এরকম করতেছিস কেন? আস। ও পারে না কিচ্ছু করতে, বুঝছেন?
আমি এখন আমগুলাকে মার্ডার করবো, মার্ডার। এই আনারস কিনতে গেছিলাম বুঝছেন, আমার বন্যা আর বর না, বর তো আনারস খায় না, খাইতে পারে না, ওর তাপ হলে বইলা আনারস আর আম খাইতে পারে না, ওর জন্য আনছি। যে কলাকে খায় জানেন তো গাইস, সেই একই উপায়ে, মাই ফেভারিট উপায়ে কাটা হবে আজকে। অনেক ফেভারিট উপায়, হাত না কাটে দেখো। এইটা বিদেশে সবচেয়ে বেশি চলে, চৌকো চৌকো ছোট ছোট টুকরা। আগে এটার একটু রস পেতে থাকে, অনেক মিষ্টি। কাটাটা কেমন দেখি তো, কাটাটা এটা আজকে ছোট ছোট হয়েছে তাও ফুলের মতো, আম ফুল ফুলের মতো করে কাটছো। আরে বাহ, ওয়াও, না না আমরা 4 দিন হয়েছে বুঝছেন খাট আনতে দিচ্ছি, আমাদের এই খাটে এখন আর ঘুমানো হয় না, ওই সাইডে কোনো রকম ঘুমা, আমরা পাশের ঘরে হলো ট্রান্সফার হয়ে গেছি। তো এই হচ্ছে আনারস দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবে, আমার নিজেরও খেতে শখ হয়েছে, খুব মজা লাগে। আমি ইলিশ মাছটা দিয়ে সাধারণত সর্ষে বাটা আর আনারস দিয়ে মানে ভালোবাসি খাইতে, তার জন্য নিয়ে আসলাম এই বৃষ্টির মধ্যে। এখন রান্না করব, খাবো, আর কালকে ওটস দিয়া খাবে, ড্রাগন ফল আর আম। আমার ছেলে মেয়ে আর আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি, দুঃখ লাগে আমার বরের জন্য, ওগুলো খাইতে পারে না, পায়ের জন্য ওর ক্ষতি হয়, তার জন্য ওর জন্য হচ্ছে এই ড্রাগন ফল আর এই যে এগুলা কে খায় বলেন তো? সবাই খায়। মানুষ না, মানুষ বাদে আর কারা খায়? কার খাদ্য এটা? বান্দরে খায়। বান্দরের খাদ্য, একটু জোরে বলো। বানর বানর বানরের খাদ্য, বানরের বান্দরের, কিংবা বলতে পারো মানুষের আদি পুরোরূপ। আগে রান্না কলাগুলো তো শেষ করো না, এগুলা খাও এখন। ওগুলো তো নরম হয়ে গেছে করে। বিস্কিট যেগুলা ফ্যাট বেশি ওগুলা খাচ্ছে, ওগুলা বাদ দিয়ে এখন কলা খাও। দাঁড়াও আমি ওগুলা এনে দিই। তুমি কি খাওয়া শেষ আম তোমার? না, আমি একটা আটি। কি মিষ্টি কেমন? কি আম এটা? কি নাম বলছে? তুমি খাবা? কি আম বলছে এটা? এটা হিমসাগর। 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 ও, এবছর ল্যাংড়া 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 উঠছে এখনো? ল্যাংড়া উঠে গেছে? ল্যাংড়া উঠছে আর হাড়িভাঙা উঠছে, কিন্তু হাড়িভাঙা গুলো আসলে নকল মনে হইতেছে কেন জানি। কয়েকদিন পরে আসলটা বলতেছে এখনো হাড়িভাঙা ভালো ওঠে নাই, কাঁচা, আপনাকে কয়েকদিন কালকে পরশু খাইতে হবে। এবার আমাদের অনেক চেনা আর অনেক আম খাই। দেখাইলো হলুদ, কিন্তু কোনো গন্ধ টন্ধ নাই। আশপাশ দিয়ে ওই লোকটা ইশারা দিয়ে কইতেছে কিনেন না। এটা দেখেন কতটুকু। এই বাবা, খায় এটা তুমি খাও। ছিলাম দেখিয়েছিলাম কি না আমার ঠিক মনে নাই। কাকাতো বোনের মেয়ে ত্রয়ী, ও বলছিল যে মাসি আমরা আসলে এটা রান্না করো। বাজার করে নিয়ে এসে তাড়াতাড়ি রান্না করা খুব টাফ ব্যাপার, মানে কখন যে হাত টাত পড়ে আমার মানে ভয়ই লাগে, তারপরেও তো দ্রুত আমার কাজ করতে হবে। এখানে পেঁয়াজ, লবণ আর হলুদ দিয়েছি, সামান্য লঙ্কা দিলাম, আমরা বেশি লঙ্কা গুঁড়া খাই না। আর আমাদের ঘরে নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছ, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ আর এই আনারস দিয়ে ইলিশ মাছ, এইগুলোই বেশি খেতে চায় ওরা, আর মাছ ভাজা। ছেঁকে নেওয়া হচ্ছে আনারসটা। আর এইখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ভিজায় রাখছি, পেঁয়াজের খোসা। এটা হচ্ছে গাছে দিই আমি পেঁয়াজের খোসাটা ভিজিয়ে, 7 দিন ভিজিয়ে রাখলে যে জলটা পড়ে ওইটা। দেখেন না গাছের ফুলগুলো কি সুন্দর ফোটে, নয়নতারা কত বড় বড় হয়েছে, এর জন্য। এবার আমরা এর মধ্যে কিছুটা আনারসের জুসটা দেয়া হয়েছে, কিভাবে জানি আমার হাতে চাপ পড়েছিল, আপনাদের দেখাতে পারিনি, এখন বাকিটুকু দিয়ে দিচ্ছি। দাও দাও দাও।
অনেকটা, আপনারা তো দেখতেই পেলেন ব্লেন্ডারে কতটা দিয়েছিলাম। এতটা না দিলেও হয়, কেউ যদি এতটা না দিতে, আমি একটা আনারসের অর্ধেকটা দিয়েছি। জল ডুবি আনারস বেশ বড় সাইজের ছিল। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছ হচ্ছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সাথে থাকেন, সময় এখন ব্লগারের সাথে থাকেন। সকালবেলা নুডলস রেঁধে বাজার থেকে আনারস কিনে এনে এই রেসিপিটা রান্না করে সবাইকে খেতে দেয়া, তারপরে কাজ সব শেষ করা, চারটিখানি কথা না, থাকেন আমার সাথে, দেখতে পাবেন। টাটা, বাই বাই।